ভোটের বঙ্গে ফের কথার ঝাঁঝ দিলীপ ঘোষের গলায়। দিলীপ ঘোষ যেখানে যান শিকড় উপরে ফেলেন। তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে ভোটের উত্তাপে আরও চড়া সুর বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর গলায়। কর্মীরাই বেরিয়েছে, দেওয়াল লিখছে, আমার সঙ্গে ঘুরুন, বুথেগুলো বসবে না, বুথ সামলাবে। আর কেউ বাইরে থেকে যদি যায় সে কিভাবে ফিরে আসবে সেটা আমরাই ঠিক করে নেবো। গতবারে বুথে মার খায়নি, বুথের পরে গন্ডগোল হয়েছে, এবারে সেটা হতে দেবো না। দিলীপ ঘোষ এসছে তো বলে দেবেন ওদেরকে, দিলীপ ঘোষ যেখানে যায় সেখানে মূল শুদ্ধ উপড়ে ফেলে, নাহলে মেদিনীপুরে ফোন করে নিতে পারবো। আসলে তাকেই তার দল থেকে তো উবরে ফেলেছে, তার রাজ্য সভাপতির পদটা উবরে ফেলেছে, তার সর্বভারতীয় সহসভাপতির পদটা উবরে ফেলেছে, পার্টি অফিসে তার ঘরটা উবরে ফেলেছে, তিনি যেখানে 5 বছর সাংসদ ছিলেন সেখান থেকে তাকে উবরে ফেলেছে। আর এখন বুঝতে পারছেন বর্ধমান দুর্গাপুরের মানুষ তাকে নির্বাচনের মধ্যে দিয়ে উবরে ফেলবে, তাই তিনি কখনো লাঠি হাতে কখনো ত্রিশূল হাতে ভোটারদের ভয় দেখাতে বেরোচ্ছেন, আর এই ধরনের উস্কানিমূলক কথা বলছেন, কর্মীদের চাঙ্গা করাচ্ছেন। তিনি যত এই ধরনের কথাগুলো বলবেন নির্বাচনে তার পরাজয় তত বেশি করে সুনিশ্চিত হবে। এখানেই থেমে থাকেননি দিলীপ ঘোষ, সরাসরি মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করেছেন। গতকাল উত্তরবঙ্গে আদিবাসীদের সঙ্গে নাচের অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওদের লোক জড়ো করতে হলে নাচতে হয়, মুখ্যমন্ত্রীকে তোপ দিলীপ ঘোষের। ওদের লোকজনকে ডাকতে গেলে নাচানাচি করতে হচ্ছে, মুখ্যমন্ত্রীও নাচেন, এখানকার ক্যান্ডিডেটও নাচানাচি করে লোক জমা করার, ম্যাজিক করার, আর যেমন করে না রাস্তার ধারে নাচ গান নাটক করে ম্যাজিক করে লোক জমা করে, ওদের তাই করতে হচ্ছে। আর আমাদের দেখলেই লোক রাস্তায় চলে আসে, এই পার্থক্য। কেন্দ্রীয় বাহিনীর ভরসায় ভোটে নামে না বিজেপি, দাবি দিলীপের। মানুষ যাতে ভোট দিতে পারেন সেই কারণেই বাহিনী থাকে, মন্তব্য দিলীপ ঘোষের। তিনি আরও জানিয়েছেন বিজেপির প্রার্থীদের জন্য ভোটের কাজ করেন দলের কর্মীরাই। তাদের তো চোখ কান আছে, তো তাদের অবজারভার আসছে। আমরা সেন্ট্রাল পুলিশের জোরে ভোট করি না, সেন্ট্রাল পুলিশ তার কাজ করবে। সাধারণ মানুষ যাতে বেরিয়ে এসে ভোট দেয় সেই জন্য সেন্ট্রাল ফোর্স রাখা হয়, সাধারণ মানুষের জন্য। বিজেপির কর্মীরাই ভোট করবে, বিধানসভায় লোকসভায় আমরা দেখিয়েছি। এই মুহূর্তে একটা বড় খবর আপনার জন্য। মুর্শিদাবাদের রেজিনগরে ভাগীরথীর বুকে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। প্রতিবাদে ট্রাক্টর আটকে বিক্ষোভ গ্রামবাসীদের, পুলিশি মদতের অভিযোগে সরব এলাকারবাসী। বেলডাঙ্গার 2 নম্বর ব্লকের রেজিনগরে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে মাটি কাটার অভিযোগ। রাস্তা চলাচলের কার্যত অযোগ্য হয়ে উঠছে, ক্ষতি হচ্ছে চাষের জমির। ভবিষ্যতে গঙ্গার ভাঙনের আশঙ্কা করছেন এলাকাবাসী। ভূমি দপ্তর ও পুলিশকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ। এই যে মাটি কাটা হচ্ছে, হ্যাঁ, পাশে যে আমাদের জমিতে ক্ষতি হয়েছে, ঠিক আছে, বেলোয়ার বা থানাকে জানানো হয়েছে অনেক কবার, এতে কোনো লাভ নেই, ঠিক আছে। হয়তো পুলিশকে ওরা কিছু ঘুষ দিয়ে হয়তো গাড়ি চালাচ্ছে, না হলে তো গাড়ি চলবে কি করি বলে বলার পরও যদি গাড়ি চলে থাকে সেটা পুলিশকে হয়তো ঘুষ দিচ্ছে। হ্যাঁ, এখন আমরা চাচ্ছি এই রাস্তায় গাড়ি বন্ধ থাকবে। সারাদিন ওই পথে ধরে বাড়ি, এমন দিন রাত যদি হটর মটর করে তাহলে আমরা কখন ঘুমাবো আর কখন কী করবো চাষি মানুষ বলেন। করে পুলিশকে বিএলআরকে সবাইকে আমরা জানিয়েছি, বলি কোনো কাজ হয় না, মানে পুলিশকে ঘুষ দিচ্ছে, ঘুষ দিয়ে কাজ করেছি, মাটি বিক্রি করছি, এত বলি কোনো কাজ হয়েছে না। আমাদের একটাই বক্তব্য, এই রাস্তায় আমাদের ট্র্যাক্টর বন্ধ চাই। এদিকে বাসন্তীতে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেপ্তার 2 তৃণমূলের 50 সদস্যের বিরুদ্ধে খুনের অভিযোগ। পারিবারিক অশান্তির জেরে নিজের খুড়তুতো ভাইকেই পিটিয়ে খুন। বাসন্তীর হাড়ভাঙি গ্রামের ঘটনা। ওনাকে পিঠে মেরে দেওয়া হয়। কারা পিটিয়েছে? কারা পিটে গেছে? প্রণব ঘোরামি, স্বদেশ ঘোরামি, বিদেশ ঘোরামি, ওরা জয়দেব ঘোরামি। কে মারলো? বিদেশ ঘোরামি, স্বদেশ ঘোরামি, ফতো ঘোরামি, জয়দেব ঘোরামি ছেলে মাধব ঘোরামি। এই মুহূর্তের ব্রেকিং নিউজ একটা আপনার জন্য। আশঙ্কা সত্যি করে হুড়মুড়িয়ে পড়লো শেয়ার বাজার। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে সেন্সেক্স নামলো 888 পয়েন্ট, নিফটি পড়লো 160 পয়েন্ট। সপ্তাহের শুরুতেই সূচকের পতনে উদ্বেগে বিনিয়োগকারীরা। পরে খবরে আসি। বকেয়া নিয়ে বিজেপি রেখা পাত্র মন্তব্যকে হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস। 100 দিনের বকেয়া না দিয়ে ঠিক করেছে কেন্দ্র। TV9-এর বিগ ডিবেটে মন্তব্য রেখার মন্তব্য তুলে ধরে প্রচার তৃণমূল কংগ্রেসের। বিজেপি বাংলা বিরোধী, অভিযোগ তৃণমূলের। বকেয়া নিয়ে বিজেপির রেখা পাত্র মন্তব্যকে হাতিয়ার তৃণমূল কংগ্রেসের। 100 দিনের বকেয়া না দিয়ে ঠিক করেছে কেন্দ্র। TV9-এর বিগ ডিবেটে মন্তব্য রেখার মন্তব্য তুলে ধরে প্রচার তৃণমূল কংগ্রেসের। বিজেপি বাংলা বিরোধী, অভিযোগ তৃণমূলের।
আরো একটা বড় খবর, ফের অধীর চৌধুরীকে গো ব্যাক স্লোগান, তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে স্লোগান দেওয়ার অভিযোগ। এই প্রথম নয়, এই নিয়ে গত এক সপ্তাহের মধ্যে একাধিকবার অধীর চৌধুরীকে ঘিরে গো ব্যাক স্লোগান। তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে স্লোগান দেওয়ার অভিযোগ। গত সপ্তাহে একই অভিযোগ এক তৃণমূল কর্মীর দিকে তেড়ে গিয়েছিলেন অধীর চৌধুরী, আর আজকেও সেই একই ছবি। আরো বিস্তারিত জানবো সহকর্মী কৌশিকের কাছ থেকে। কৌশিক, অধীর চৌধুরীকে ঘিরে গত এক সপ্তাহে এই নিয়ে একাধিকবার গো ব্যাক স্লোগান উঠলো, কেন? দেখো, সেটা এখন প্রশ্ন। আজ যখন কামনগরের উদ্দেশ্যে যাচ্ছিল সেই যে সময় কিন্তু তৃণমূল কর্মীরা গো ব্যাক স্লোগান দিতে থাকে এবং সেখানে একটি বার্তা শোনা যায় যে বিজেপির দালাল অধীর চৌধুরী কিন্তু যেখানে যাচ্ছে সেখানে এই গো ব্যাক স্লোগানের মুখোমুখি হতে হচ্ছে অধীর চৌধুরী। তো অধীর চৌধুরী যেমনটা অভিযোগ করছিলেন যে তাকে কিন্তু উত্তপ্ত করার জন্য এরকম করা হচ্ছে, এমনটা অভিযোগ করেছিলেন। তবে তৃণমূলের পক্ষ থেকে পাল্টা দাবি করা হচ্ছে অধীর চৌধুরীকে দেখে মানুষ 5 বছর বা গত 25 বছর থেকে সেইভাবে কোনো উন্নয়ন পায়নি, সেই কারণে সাধারণ মানুষ গো ব্যাক স্লোগান দিচ্ছে। যে ভোটের সময় তাকে এলাকায় দেখা যায়, সেই কারণে এলাকার মানুষজন এই গো ব্যাক স্লোগান দিচ্ছে। কৌশিক, এই নিয়ে একাধিকবার অধীর চৌধুরীকে গো ব্যাক স্লোগানের মুখে পড়তে হলো। এর আগের বার তৃণমূল কর্মীর দিকে কার্যত তেড়ে গিয়েছিলেন অধীর, আজকে তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন? দেখো, আজকে তিনি যখন কনভয়ের মধ্যেই ছিলেন তিনি কিন্তু গো ব্যাক স্লোগান শুনে কিন্তু নামেননি। আগের দিন যেমনটা গো ব্যাক স্লোগান শোনার পরে কিন্তু এক তৃণমূল কর্মীর উপর চেড়ে যায় এবং তাকে হাত লাগাতেও দেখা যায় সিসিটিভি ফুটেজে। কিন্তু আজকে কিন্তু তার এই ঘটনার পর তিনি কিন্তু কোনো রকম ভাবে কনভয় থেকে নামেননি, তিনি বরঞ্চ ওখান থেকে বেরিয়ে চলে যান। কৌশিক, অনেক ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে একটা বড় খবর, সন্দেশখালী সেদায় মুখ্যমন্ত্রীকে সমর্থন কৃষক নেতার। মুখ্যমন্ত্রীকে বার্তা কৃষক নেতা রাকেশ টিকায়েতের। মমতাকে টার্গেট করতেই বিজেপির প্রচার সন্দেশখালী নিয়ে, মন্তব্য রাকেশ টিকায়েতের। চা বাগান শ্রমিকদেরও খোঁজ নেওয়ার বার্তা টিকায়েতের। ভোটে কোনো দলকেই সমর্থন করছেন না কৃষক নেতা, যাকে ঠিক মনে করবেন ভোট দেবেন, কৃষকদের পরামর্শ রাকেশ টিকায়েতের। কৃষকরা নিজেদের সমস্যা বোঝেন, দাবি তার। মুজফ্ফরনগর থেকে মুখ্যমন্ত্রীকে বার্তা কৃষক নেতার। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ভারতীয় কিষাণ ইউনিয়নের রাকেশ টিকায়েত, যার কথায়, যার প্রত্যেকটা পদক্ষেপে শুধুমাত্র পশ্চিম উত্তরপ্রদেশ নয়, সমগ্র উত্তর ভারতের কিষাণ মুভমেंटेर प्रत्येकटा अभिमुख नियंत्रित है। बंगाल में संदेशखाली में एक इंसिडेंट हुआ, आपको पता है। उधर जो एलिगेशन आ रहा है कि जो किसानों का जमीन हड़प रहा है नेता लोग, क्या कहेंगे आप? वहाँ पे विपक्ष की सरकार है, भारत सरकार ये मैसेज दुआवेगी जो बंगाल में हो रहा है वही पूरे देश में हो रहा। बंगाल अब टारगेट पे, बंगाल टारगेट पे, पंजाब टारगेट पे है, दिल्ली टारगेट पे है। जहाँ जहाँ विपक्ष की सरकार होगी वहाँ पे टीवी के माध्यम से, सोशल मीडिया पे सरकार अपना प्रचार करेगी कि वहाँ की सरकार खराब है। जो बंगाल के कर रहे वो ये कर रहे, भारत सरकार उससे ज़्यादा कर रही। तो आपको लगता है कि संदेशखाली में जो प्रचार चल रहा है वो जो बंगाल में जो सरकार है उसके खिलाफ है, विपक्ष के खिलाफ रहेगा। जिस दिन वो लिबरल हो जाएगी वहाँ की मुख्यमंत्री, उस दिन को ठीक हो जाएगा।